দীর্ঘ ৩ যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভোট উৎসব। কেন্দ্রীয় ও হল ছাত্র সংসদের ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। অমোচনীয় কালি ব্যবহার না করা, ব্যালটে স্বাক্ষর না থাকার অভিযোগ করেছে ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেল। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন শফিকুল আলম, তারিফ রহমান এবং নিগার মেহেরিন রিনি। সরাসরি প্রথমে যাচ্ছি শফিকের কাছে। ঘন্টা সময় হাতে আছে। ইতিমধ্যে আমরা ১টার দিকে তা বলেছে ৩৫% ভোট সংগ্রহ হয়েছে এবং পরবর্তী ৪০%। এখন পর্যন্ত আমরা সর্বশেষ তথ্যটি পাইনি। তবে এই মুহূর্তে যে ১ ঘন্টা সময় আছে, এখন ভোটাররা যাচ্ছে একজন দুইজন করে কিন্তু ভোটে যাচ্ছে। ভোটের যে উপচে পড়া ভিড় আমরা সকাল থেকে যেরকম দেখেছিলাম সেটি অনেকটাই কমে গেছে। আমি এই মুহূর্তে যে নির্বাচন কমিশনাররা যারা আছেন এখানে, তারা কিন্তু উপরে আছেন। নির্বাচন কমিশনাররা বা প্রধান নির্বাচন কমিশনার কিছুক্ষণ আগে কিন্তু এখানে এসেছিলেন এবং যারা অভিযোগ নিয়ে আসছেন সেই অভিযোগগুলো দেখছেন এবং অভিযোগগুলোর ভিত্তিতে তারা সেগুলো জবাব দিচ্ছেন। বলে রাখি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ২৭,০০০-এর বেশি ভোটার রয়েছে, সেই ভোটাররা সকাল থেকে আমরা দেখলাম উপচে পড়া ভিড়, বাস, ট্রেন এবং বিভিন্ন মোটরসাইকেল সহ বিভিন্ন ব্যক্তিগত গাড়িতে করে কিন্তু যে যাওয়া পেরেছে এসে উৎসবমুখর ভোটে নির্বাচনে এসে তারা ভোট দিয়েছেন। কারণ তারা বলছে ৩৪ বছর পর এই যে উৎসব, সেই উৎসবকে তারা মিস দিতে চাচ্ছে না। সেই জন্য কিন্তু তারা সবাই এসে কিন্তু উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোট দিয়েছে এবং সকাল থেকে যদিও অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এখনো পর্যন্ত কোনো ঘটেনি, যদিও বিএনপির পক্ষ থেকে অর্থাৎ ছাত্রদলের পক্ষ থেকে বেশ কয়েকটি অভিযোগ তারা করেছে। তবে তারা বলেছে শেষ পর্যন্ত কি তারা নির্বাচন থাকবে, কোনো রকমে তারা নির্বাচন বর্জন করবে না সেই ঘোষণাও কিন্তু তারা দিয়েছেন। তবে তারা অভিযোগগুলো বিবেচনা করার জন্য কর্তৃপক্ষকে বলেছেন। তো এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রায় আর ১ ঘন্টা ভোট বাকি আছে। তবে আর 1 ঘন্টার ভোটের হয়তো আরও ৫ থেকে ৬ বা ৭% বা 8% ভোট কাস্ট হতে পারে। তবে প্রথম দিক দিয়ে বলা হচ্ছে যে ঢাকা অর্থাৎ ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেই ভোটের যেই সংখ্যা সেরকম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হবে কিনা সেটা নিয়ে একটু শঙ্কা ছিল। তবে আমরা যেই শঙ্কা করেছিলাম যতটুকু হওয়ার কথা ছিল তার থেকে আরও বেশি, কিছুটা বেশি ভোটাররা ভোট দিচ্ছেন সেরকম মনে হচ্ছে। তবে শেষ পর্যন্ত গিয়ে হয়তো ৫৫ বা ৬০% পর্যন্ত ভোট হতে পারে বলে আমরা ধারণা করছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন চলে যাচ্ছি তারিফের কাছে। এখন পর্যন্ত ৫০% ভোট কাস্ট হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমি এখন আছি ডক্টর মোহাম্মদ ইউনুস ভবন বা সমাজবিজ্ঞান অনুষদ। এখানে 4টি কেন্দ্রে অর্থাৎ 3টি হল, নবাব ফয়জুন্নেসা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শামসুন্নাহার হল এবং অতীশ দীপঙ্কর হল, এই 4টি হলে আমি বেশ কয়েকটি কক্ষে গিয়ে পোলিং অফিসারদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই পর্যন্ত প্রায় ৫০% প্রতিটি কক্ষেই আসলে দেখা গেছে ৫০%-এর মতো ভোট আসলে কাস্ট হয়েছে এবং এই কাস্ট কার্যক্রম চলমান রয়েছে। আর মাত্র 1 ঘন্টা পরেই আসলে এই যে ভোট কার্যক্রম যেটি রয়েছে সেটি শেষ হবে এবং আশা করা যাচ্ছে আসলে আরও কিছু ভোট বাকি যে 1 ঘন্টায় পড়বেন। এবং আমরা ভোটারদের সাথে কথা বলেছি যে এখনও কিছু ভোটার রয়েছেন যারা আসলে শেষ মুহূর্তে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন এবং তারা শেষ মুহূর্তে তাদের যে ভোটাধিকার সেগুলো প্রয়োগ করবেন এবং তাদের কাঙ্ক্ষিত যে প্রার্থী সেটি নির্বাচনে আসলে ভূমিকা রাখবেন। এবং আমরা সকাল থেকেই দেখেছি যে পুরো কেন্দ্রে উৎসবমুখর একটা পরিবেশ ছিল, বেশ লম্বা লাইন ছিল ভোটারদের। যদিও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের সংখ্যা কমতে থাকে এবং আর মাত্র হাতে আছে 1 ঘন্টা, তারপরেই আসলে ভোটের কার্যক্রম শেষ হবে। তো এর মধ্যে আসলে যারা এখনো ভোট দেননি তারাও আসছেন, যদিও সেই সংখ্যাটা আসলে কমে যাচ্ছে। আসলে যতটুকু থাকার কথা ছিল সেই সংখ্যাটা আসলে এখন কমে যাচ্ছে, কারণ আর মাত্রই আছে 1 ঘন্টা এবং শিক্ষার্থীরা যারা ক্যাম্পাসে আছেন তারা হয়তো কিছু সংখ্যক এখনো ভোট দেননি। যারা শেষ মুহূর্তের অপেক্ষায় আছেন তারা হয়তো শেষ মুহূর্তে এসে তাদের যে ভোট সেটি প্রয়োগ করবেন। তো এছাড়া পুরো কেন্দ্রে আসলে পরিবেশ ছিল খুবই শান্ত, যদিও একটু বিচ্ছিন্ন 2-1টি ঘটনা ঘটেছে। সেটি যেই প্রিজাইডিং অফিসার ছিলেন তিনি আসলে সুরাহা করেছেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সমাজবিজ্ঞান অনুষদ থেকে চাকসু নির্বাচনের সর্বশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি ব্যবসা প্রশাসন অনুষদে, সেখানে আছেন সহকর্মী নিগার মেহেরিন রিনি। ভোট গ্রহণের সময়সীমা কিন্তু একেবারেই শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আর মাত্র 1 ঘন্টা বাকি, বিকেল 4টার দিকে কিন্তু এই ভোট গ্রহণ কার্যক্রম সমাপ্ত হবে এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনুষদগুলোতে শিক্ষার্থীদের সংখ্যা কমে এসেছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা এই যে অনুষদের নিচে যে শিক্ষার্থীরা ভিড় করেছে
ছিলেন অযথা তাদেরকে আসলে সরিয়ে দিয়েছেন এবং এখনও কিন্তু শিক্ষার্থীরা ভোট দিতে আসছেন ভোট কেন্দ্রে এবং বিকেল 4টা পর্যন্ত শিক্ষার্থীরা আসতে থাকবেন, ভোট দিতে পারবেন, কিন্তু বিকেল 4টার পরে এখানে আর কোনো শিক্ষার্থী থাকতে পারবেন না এবং এই বিবিএ অনুষদে কিন্তু অন্যান্য যেই হল কিংবা অনুষদের যেই ভোট রয়েছে, ব্যালট রয়েছে, সেগুলো কিন্তু সব এখানে চলে আসবে এবং এখানেই গণনা কার্য শুরু হবে এবং সবশেষ বিবিএ অনুষদের অডিটোরিয়াম থেকেই কিন্তু যেই ফলাফল সেটি কিন্তু ঘোষণা করা হবে এবং এই ফলাফল ঘোষণা করতে যদিও বলা হচ্ছে যে খুব একটা সময় লাগবে না, ওএমআর মেশিন দিয়ে ফলাফল গণনা করা হবে। তবে এই ফলাফল গণনার ক্ষেত্রে আসলে 2 স্তরে গণনা কার্যক্রমটি চলবে, যতক্ষণ না পর্যন্ত এই 2 স্তরের গণনা কার্যক্রম মিলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভোট গণনা চলমান থাকবে এবং যদিও প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের কিছু অভিযোগ রয়েছে, তবে এখনো পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে আমরা দেখিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচনের এই ছিল আমার কাছে সর্বশেষ। চাকসু নির্বাচনের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।